বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানওয়ালার হাতিয়ার আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া। দোয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে অনেক কিছু বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবীজি, আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করছে যে আমি আল্লাহ তাদের নিকটে আছি, কাছে আছি না দূরে আছি? আপনি বলে দিন আমি তাদের খুবই নিকটে আছি। যখন কোনো কেউ ডাকে আমাকে, আমি তার ডাকে সাড়া দিই, কিন্তু তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আর আমার উপরেই আস্থা রাখে, ভরসা রাখে, ঈমান রাখে, যাতে তারা ঠিকঠাক থাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই দোয়ার গূঢ় তত্ত্ব বলে দিয়েছেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এছাড়াও হাদিস পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন। মামুলি জিনিসও আল্লাহ পাকের কাছে চাইতে হয়। এই দোয়া চাওয়ার নিয়ম বলে দিয়েছি। প্রথমে ইসমে আজম পড়া, ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকা, দরুদ সালাম পড়া, মাঝে দোয়া করার মধ্যেও দরুদ পড়া, শেষেও দোয়া শেষ করে আবার দরুদ শরীফ পড়া। এছাড়াও আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হয় এবং আল্লাহ পাক অতি অবশ্যই দোয়া কবুল করেন, যদিও দেরি হয়। হতাশ হতে নেই। এ সম্পর্কে কয়েকটি ঘটনা বলছি। নিজের ঘটনা বলতে নেই, তবুও আজবভাবে হঠাৎ আকস্মিক বিপদেও আল্লাহ পাককে ডাকলে কিভাবে হঠাৎ সাহায্য চলে আসে। একবার একটি মসজিদে গিয়েছি সাথীদেরকে নিয়ে দিনের মেহনতে। সেখানে স্টোভ জ্বালাতে গিয়ে, কাঠের উপরে স্টোভ জ্বালাতে গিয়ে স্টোভে আগুন ধরে যায় এবং সেই আগুন অনেক উপরে উঠে যায়। আগুন নিভানোর চেষ্টা আমাদের জামাতের সাথীরা করে বিফল হন। তখন আমি মসজিদ থেকে প্রায় 40-50 মিটার দূরে অবস্থিত একটা নদীর পাশে আমি কাপড় কাচ্ছিলাম। আমাকেও সাথীরা ডেকে আনেন। আমি এসে দেখি আগুন তখন অনেক উপরে, প্রায় 6 ফুট উপরে আগুন উঠে পড়েছে এবং আগুনের শিখা আরও উপরে উঠছে এবং সেই জায়গাটির পাটাতনও কাঠের, দেয়ালও কাঠের, ছাদও কাঠের। যত পানি দেওয়া হচ্ছে, সাথীরা যত পানি দিচ্ছিলেন, তত আগুন আরও তেজ হয়ে উঠছিল, আরও উপরে উঠছিল। এবং সেটি এমন একটি এলাকা যেখানকার মানুষ যদি জানতে পারে যে এরকম সাথীরা আগুন জ্বেলেছে এবং ওই আগুনের কারণে ওই মসজিদের ক্ষতি হয়েছে, তো সেখানে বিরাট বিপদের কারণ ঘটবে। সমস্ত কিছু মাথার মধ্যে নিমেষের মধ্যে বিদ্যুতের মতো খেলে গেল এবং যখন পানি দিয়েও আগুন নেভানো গেল না এবং আগুন আরও তেজ থেকে তেজতর হতে লাগলো, তখন নিমেষের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে মাথায় এলো যে আল্লাহকেই ডাকতে হবে। এবং কীরকমভাবে ডাকলাম, কী বলে ডাকলাম, সেটা আপনাদেরকে শোনাতে চাই। সঙ্গে সঙ্গে আমি কাঁদতে কাঁদতে মিম্বারের কাছে চলে গেলাম। গিয়ে আমি এই কথা বললাম আরবিতে, ইয়া খালিকান নার আতফিন নার, ইয়া খালিকান নার আতফিন নার। দরুদ শরীফে 1-2 পড়েছি, পড়েই এই বলেই আল্লাহকে ডাকছি। এইটি ইসমে আজম হয়ে গেল। আর খানিকক্ষণ 2-3 মিনিট কাতর স্বরে কাঁদতে কাঁদতে দোয়া করে তারপরে পেছন ফিরে তাকিয়ে দেখি আগুন নিভে গিয়েছে। বুঝুন, ইয়া খালিকান নার, ও আগুনের সৃষ্টিকর্তা, আপনি আগুনকে নিভিয়ে দিন। এই কথাটি, এই নামটি আল্লাহ পাকের ইসমে আজম হয়ে গেল। ওই যে মহা বিপদে আল্লাহ ছাড়া আর কারোর উপরে কোনো ভরসা ছিল না। না আগুন দিয়ে, না পানি দিয়ে আগুন নেভানো যাচ্ছিল, না বালি দিয়ে, না কোনোভাবে, না ঢেকে। তখন শুধুমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা রেখে যখন ইয়া খালিকান নার আতফিন নার বলে দোয়া করলাম, খানিকক্ষণ মাত্র, মিনিট 2-3 হবে, খুব জোর, আমার যতটুকু স্মরণে আছে। তারপরে পেছন ফিরে দেখি আগুনকে আল্লাহ পাক নিভিয়ে দিয়েছেন নিজের অসীম কুদরতে। আগুন নিভে গিয়েছে। সাথীকে বললাম, কাঠের পাটাতনের উপর যে আমাদের স্টোভের আগুন জ্বললো এতক্ষণ ধরে, আগুন জ্বলার পর আমাকে ওই 50 মিটার দূর থেকে ডেকে আনলেন আপনারা। তারপরে আমি এতক্ষণ আগুনের দৃশ্য দেখলাম। আবার
বিফল হয়ে দোয়া করতে লাগলাম। এতক্ষণের মধ্যে কার্পেটের কোনো ক্ষতি হয়েছে কিনা, কাঠের পাটাতনে ক্ষতি হয়েছে কিনা দেখুন, সেটা আমাদের ইজতিমাই পয়সা থেকে তার ক্ষতিপূরণ করার চেষ্টা করুন। কিন্তু সাথীরা বেশ খানিকক্ষণ চিন্তাভাবনা করে এবং সব কিছু তুলে স্টোভ সরিয়ে দেখলেন যে কাঠের পাটাতনেরও কোনো ক্ষতি হয়নি এবং কার্পেটেরও কোনো ক্ষতি হয়নি। আজব ব্যাপার, তা আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী মদদ, যে আগুনেরও কোনো দাহিকা শক্তি নেই, আল্লাহ পাকের অনুমতিতেই আগুন মানুষ জিনিসকে পোড়ায়। তো আল্লাহ পাকের কাছে ওইভাবে দোয়া করার ফলে আল্লাহ পাক আগুনকেও নিভিয়ে দিলেন এবং যদি কোনো ক্ষতি হয়ে থাকে ইতিপূর্বে সেটাও নিমেষের মধ্যে এমন মিলিয়ে দিলেন যে তার কোনো ক্ষতির চিহ্নই পাওয়া গেল না। তখন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। দোয়া কবুল হলে শুকরিয়াও আদায় করতে হয় আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি না, দোয়া কবুল হলে আল্লাহ পাক কাজ সমাধা করে দিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, বরং নিজেদের বাহাদুরি ফলিয়ে থাকি যে আমার এই বুদ্ধিমত্তার কারণে আমার কাজে এই কাজটি সমাধা হয়েছে, এতে আল্লাহ পাক সন্তুষ্ট হন না, অসন্তুষ্ট হন। এইভাবে আরেকটি বিষয় বলে দিই যে দোয়ার সাথে জিকিরও জরুরি। দোয়ার সাথে জিকির। একবার একটি এলাকায় সকলের চোখ উঠেছিল, চোখ লাল, পিছুটি কাটছে, সব চোখে রঙিন চশমা দিয়ে আছে। আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছিলেন। কয়েকদিন পর দেখছি আমারও চোখ চুলকাচ্ছে। আর চোখ ওঠার আগে চোখ চুলকানো পূর্বাভাস, পূর্বের আলামত যে এবার চোখ উঠবে। তখন সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিচ্ছি, দেখি তাতেও চোখ চুলকাচ্ছে। তখন মনে হলো যে আমার চোখ উঠবেই এবার। শুধু জিকিরে সন্তুষ্ট ছিলাম। আমি দেখলাম এবার দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে কাতর স্বরে। শুধু জিকিরে তুষ্ট থাকলে চলবে না, জিকির এবং দোয়া দুইটিরই সাহায্য নিতে হবে। তো সূরা ফালাক নাস আল্লাহ পাকের একটি খাস জিকির, কোরআনি আমল, সেইটি পড়ে ফুঁক দেওয়া সত্ত্বেও আমাকে দোয়ায় বসতে হলো এবং দোয়া করে আল্লাহকে জানালাম, আল্লাহ সকলের চোখ উঠছে আর আমারও চোখ ওঠার পূর্বাভাস, পূর্বের আলামত দেখা দিয়েছে। এখন যদি আমারও চোখ ওঠে সমস্যাই হবে। আমি সবসময় কোরআন এবং হাদিসের এই দুনিয়াবি ফায়দা আখিরাতের ফায়দা বলে থাকি, ফায়দা ফজিলত বলে থাকি। দুনিয়াবি ফায়দা আখিরাতের ফায়দা বলার কথাগুলো ঈমানওয়ালারা খুব ধ্যানের সঙ্গে শোনেন এবং মানেন, আমল করেন। এখন সকলের চোখ ওঠার সাথে যদি আমারও চোখ ওঠে তো মানুষের এই আস্থা নষ্ট হয়ে যাবে। আপনার কোরআনের উপর যে মানুষের আস্থা, আপনার কালামের উপর, দোয়ার উপর, জিকিরের উপর মানুষের যে আস্থা, সেই আস্থার বিষয়টা মানুষের দুর্বল হয়ে যাবে। মেহেরবানি করে আমাকে এই বিষয় থেকে ছাড় দিন, আমার চোখ যেন না ওঠে, মেহেরবানি করে আমাকে ছাড় দিন। এই দোয়া করার পরেই আর আমার চোখ উঠল না, চোখ চুলকানোও বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, একেবারে সুস্থ চোখ নিয়ে আমি সেখানে রইলাম। সকলের চোখ উঠেছিল প্রায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার চোখ ওঠেনি। বুঝতে পারা গেল দোয়া এবং জিকির দুইটিরই সাহায্য নেওয়া দরকার। দোয়া করে ক্ষান্ত থাকা উচিত নয়, জিকিরও করতে হয় ওই বিষয়ের যা জিকির বা আমল আছে। আবার জিকির আমল করে ক্ষান্ত থাকা উচিত নয়, মানে দোয়া করার সাথে সাথে জিকিরও করা দরকার। দোয়া এবং জিকির অর্থাৎ দোয়া এবং ওই বিষয়ের খাস আমল দুইটি করতে হয়, তবে পুরো ফায়দা পাওয়া যায়। আর কি হতাশ হতে নেই দেরি হলেও। একটি বিষয়ে দোয়া করছিলাম 1 বছর 2 বছর নয়, প্রায় 15 থেকে 18 বছর কেটে গেল আর সেই বিষয়ে দোয়া করে যাচ্ছি। খাস ওয়াক্তে তাহাজ্জুদে 5 ওয়াক্তের নামাজে খুব জরুরি দোয়া। শেষ পর্যন্ত এত সেটা জরুরি সে কাজটি করতেই হবে, অথচ সেই কাজটি এত বিশাল, তার টাকা পয়সা কিছু জোগাড় আমার কাছে নেই এবং আমার মতো মানুষের পক্ষে সেই অত বিশাল খরচ জোগাড় করা খুব মুশকিল। কিছু মখলুকেরও সাহায্য নিতে চেষ্টা করেছিলাম, কিন্তু মখলুকরাও বিফল ফিরিয়ে দিয়েছিল যে না, আমাদের এটা আমরা করে দেব না। দোয়া আমি চালু রাখলাম, প্রায় 18 বছর হয়ে গেল। তখন আরও যখন 2 প্রকার মখলুক, 2 রঙের মখলুক বিফল করে দিল, তখনও আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া বন্ধ করিনি। দোয়া চালু রেখে বললাম, আল্লাহ এই বিষয়টা আমার এত জরুরি, যদি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমি বেঁচে থাকতাম, ওনাকে যদি আমি পেতাম, তাহলে ওনার কাছে আমি এই বিষয়টা উত্থাপন করতাম যে মেহেরবানি করে নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার এই বিষয়টা হয়ে যায়। এই বিষয়টা এত জরুরি, আমার বাড়ির ব্যাপার এটা, এবং আমার বয়স হয়ে গিয়েছে। এখন আমি এই কবে মানে মানুষ তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এবং আমার হায়াতে যদি আমার এই ব্যবস্থাটা না হয় তাহলে আমার থাকা, বিবি বাচ্চার থাকা বিপদের মধ্যে পড়ে যাবে।
এই কথা বলার অল্প দিন পরেই আল্লাহ পাক গায়েব থেকে সাহায্য করলেন এবং সেই বিষয়টা পুরো সম্পন্ন করে ছেড়ে দিলেন পুরো গায়েবী মদদে। বুঝতে পারা গেল 15, 18, 20 বছরও যদি দেরি হয় দোয়া ছাড়তে নেই। এমনকি এই রকম দোয়া করেছিলাম, আল্লাহ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি হায়াতে পেতাম এবং তিনি তার মাধ্যমে যদি আপনি বলে দিতেন যে 1 লক্ষ বার তোকে এই দোয়া করতে হবে, তবু আমি 1 লক্ষ বার দোয়া করতাম। অথবা আপনি যদি বলতেন 2 লক্ষ বার দোয়া করলে তবে আমি দোয়া কবুল করব, তো আমি গুনে গুনে 2 লক্ষ বার দোয়া করতাম। এই বিষয়টা আমার এত জরুরি। এই রকম ধরনের বলার পরেই আল্লাহ পাক সেই কাজটি করে দিলেন। তার পূর্বে যখন একেবারেই বাড়ি ছিল না, এটা বাড়ির আনুষঙ্গিক ব্যাপার, যখন বাড়িই ছিল না থাকার মতো, তখন তো এইরকম দোয়া করেছিলাম দীর্ঘদিন দোয়া করার পর যে আল্লাহ একজন অথই সাগরে পড়ে যায় যদি, তার সামনে নৌকা নেই, ডিঙি নেই, তক্তাও নেই, আর কোনো কিছুই নেই, সে যেরকম আপনাকে ডাকে সেই রকম আমি আপনাকে ডাকছি, আপনি ছাড়া আমার কোনো সাহারা নেই, মেহরবানি করে আপনি আমার বিবি বাচ্চার থাকার বন্দোবস্ত করে দিন। বলার পরে আল্লাহ পাক গায়েব থেকে সাহায্য করলেন। বোঝা যাচ্ছে যে দেরি হলেও আস্থা হারাতে নেই, দোয়া বন্ধ করতে নেই, জরুরি দোয়া করে যেতে হয়। এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, অধিক মাত্রায় আশা, দুনিয়ার আশা খুব বেশি বাড়ানো উচিত নয়। খুব জরুরি প্রয়োজনীয় দোয়া করতে হয়। সাহাবারা নিজের সন্তানদেরকে বারণ করতেন, অতিরিক্ত জিনিস আল্লাহ পাকের কাছে চাইবে না। দুনিয়ার এই জায়গা হায়াত শেষ হবেই, দুনিয়া অস্থায়ী ঠিকানা, এখানে শুধু ইবাদত বন্দেগী করার মতো, ঈমান ইসলামকে নিয়ে দিনের মেহনত করার মতো আসবাব যতটুকু জরুরি, না হলে নয় ততটুকু আসবাব চাওয়া, অতিরিক্ত আসবাব চাওয়া, আল্লাহ আমাকে অমুক কোটিপতি করে দেন, এই বিশাল বিশাল সম্পত্তির মালিক করে দেন, এইরকম বাড়তি দোয়া করলে নিজেকেই অনেক সময় বিপদে ফেলে দেওয়া হয়। এমন দেখা গিয়েছে যে প্রয়োজনের বেশি আসবাব কোনো মানুষ চেয়েছে আর আল্লাহ পাক দিয়েও দিয়েছেন, তখন সে কঠিন পরীক্ষা পড়ে গিয়েছে, সে আর আল্লাহ পাকের হুকুমের উপর থাকতে পারেনি, বিভিন্ন রকমের হারামের মধ্যে পড়ে গিয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, জরুরি জিনিস চাইতে হবে। দুনিয়াটা একেবারে অস্থায়ী, ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আমার হাতছাড়া হবে অথবা আমি চলে যাব। এই জন্য প্রয়োজনীয় দোয়া করা দরকার এবং আল্লাহ পাকের উপর আস্থা রেখে বাড়তি এবং অতিমাত্রায় লোভজনিত দোয়া যেন না হয়, দুনিয়ার যেন লোভ প্রকাশ না পায়। দুনিয়া সঞ্চয় করার জিনিস নয়, দুনিয়া পার হওয়ার একটা পুল মাত্র। আল্লাহ পাক আমাদেরকে এইদিকে খেয়াল রেখে আল্লাহ পাকের উপরেই ভরসা রেখে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।